যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে ৫ সেপ্টেম্বর মন্ত্রিসভায় বড় রদবদলের ঘোষণা দেওয়া হয়। এই রদবদলের মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত সংসদ সদস্য শাবানা মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত করা হয়েছে। ৫ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডন। এই পরিবর্তনের পেছনের মূল কারণ হল অ্যাঞ্জেলা রায়না স্টারমারের দলের অষ্টম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ। তাকে ৪০,০০০ পাউন্ড কর এড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। পদত্যাগপত্রে স্টারমারের কাছে ক্ষমা চেয়েছেন রায়না। যুক্তরাজ্যের মন্ত্রিসভা রদবদল মূলত স্টারমারের কর্তৃত্ব পুনঃস্থাপন এবং দলের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে করা হয়েছে। রায়নারের পদত্যাগের পর প্রধানমন্ত্রী ডেভিড লেমিকে ডেপুটি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন এবং বিচার মন্ত্রণালয়ের দায়িত্বও দেন। ল্যামির জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, আর কুপারের স্থানে শাবানা মাহমুদকে বিচার মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে দেওয়া হয়েছে। এই তিনজনই স্টারমারের বিশ্বস্ত ও দক্ষ সহযোগী হিসেবে পরিচিত। পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ লেবার দলের একজন নিরাপদ হাত হিসেবে বিবেচিত। বিচার ব্যবস্থার দায়িত্বে তিনি সাহসী এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে ভয় পান না। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে তার মুখোমুখি চ্যালেঞ্জ হবে চ্যানেল ক্রসিং, আশ্রয় হোটেল এবং অভিবাসন নীতি সম্পর্কিত চাপ মোকাবেলা। ইভেট কুপার, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের অধীনে কাজ করেছেন, লেবারের একজন সিনিয়র নেতা হিসেবে পরিচিত এবং সরকারের অভিবাসন নীতিমালার তদারকি করেছেন। শাবানা মাহমুদের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ যুক্তরাজ্যের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ তিনি প্রথম মুসলিম নারী হিসেবে এই পদে অধিষ্ঠিত হয়েছেন। তবে লেবার সরকারের জন্য এই রদবদল এবং রায়নার পদত্যাগ রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।